নমস্কার বন্ধুরা, আজকে আমরা খুব অল্প সময়ে অনেকগুলো মিনি চিতই পিঠা বানিয়ে দেখাবো। এটা বানানো খুবই সহজ, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। শুধুমাত্র ভেজানো আতপ চাল দিয়ে যে এত সুন্দর পিঠা হয়, আপনারা নিজের হাতে না বানিয়ে খেলে বিশ্বাস করতে পারবেন না। দেখুন পিঠাগুলো দেখতে কত সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। এই যে দেখুন কতটা সফট। এখন আমি ভেতরটা ভেঙে দেখাচ্ছি। দেখুন ভেতরে কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। যারা মিষ্টি পিঠা খেতে পছন্দ করে না তারা কিন্তু খুব সহজে এই পিঠাগুলো বানিয়ে খেতে পারেন। দেখতে কতটা লোভনীয় হয়েছে। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি। প্রত্যেকটা পিঠাই কিন্তু খুব সুন্দর হয়েছে। এই পিঠাগুলো বানানোর জন্য খুব বেশি উপকরণ লাগে না, শুধু ভেজানো আতপ চাল হলেই কিন্তু হয়ে যায়। তার জন্য আমি এখানে 2 ঘন্টা আগে 300 গ্রামের মতো আতপ চাল খুব ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। চালগুলো কিন্তু ফুলে অনেকটাই বড় বড় হয়ে গেছে। এখন আমি জল থেকে তুলে একটা মিক্সিং জারে নিয়ে নেব। এটা কিন্তু নরমাল আতপ চাল, যেটা ভাত খাওয়া হয় এই চালটা দিলেই কিন্তু হয়ে যাবে। আপনারা চাইলে গোবিন্দভোগ চালও দিতে পারেন, এতেও কোনো অসুবিধা নেই, ভালোই হবে। চালগুলো সব মিক্সিং জারে নিয়ে নিয়েছি। এখান থেকে অল্প একটু জল দিয়ে দেব যেন ভালো করে পেস্ট হয়, খুব বেশি দেব না। এখন ঢাকনা লাগিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। আমি ব্যাটারটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার একটা বড় বাটিতে নিয়ে নেব। আর এখানে গরম জল করতে বসিয়েছি, এখান থেকে আমি 2 হাতা গরম জল নিয়ে নেব। ঢাকনাটা লাগিয়ে একটু ঝাঁকিয়ে নেব। এই গরম জলটা এখানে দিয়ে দেব। এখন একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এই ব্যাটারটা কিন্তু বেশি ভারী রাখা যাবে না, মোটামুটি পাতলাই হবে। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আর এখানে নিয়েছি বেকিং পাউডার। এই যে আমি এই বেকিং পাউডারটা দিয়েছি। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আমাদের ব্যাটার কিন্তু একদম রেডি। এবার আমি একটা হাতা দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম পাতলা হবে। আর হাতার উপরে এরকম পাতলা হয়ে কোট হয়ে থাকবে। এই যে দেখুন, খুব বেশি ভারী হয়ে থাকলে কিন্তু ভালো হবে না পিঠাটা ভালো করে সেদ্ধ হবে না। এবার আমাদের ব্যাটার কিন্তু একদম রেডি। আরেকটা বাটিতে নিয়ে নেব সাদা তেল। তার সঙ্গে দিয়ে দেব সামান্য জল। এবার জল আর তেলটাকে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। এই মিশ্রণটা কিন্তু আমাদের পরে লাগবে। আর এদিকে গ্যাসে একটা ইডলি ট্রে বসিয়েছি। এই ট্রেটাকে গরম করে নেব। মোটামুটি গরম হয়ে গেছে। আমি তেল আর জলের যে মিশ্রণটা করেছিলাম এটা দিয়ে আমি সবগুলোতে ব্রাশ করে দেব। আমি সবগুলোতে তেল আর জলের মিশ্রণটা খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার ব্যাটারটাকে নেড়ে নেব। এখন অল্প অল্প করে ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেব। এবার ঢেকে দেব আর 15 মিনিটের জন্য রেখে দেব। গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে রেখেছি। 15 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। সবগুলো কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। আর দেখুন উপরে উঠে এসেছে। খুব হালকা ভাবে ধরলেই কিন্তু উঠে আসে। এখন আমি এভাবে একটা একটা করে তুলে নেব। এই যে দেখুন পেছন সাইডটা কত সুন্দর হয়েছে দেখতে। আর এইভাবেই সবগুলো তুলে নেব। আমাদের আজকের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে
একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এভাবে একসঙ্গে অনেকগুলো চিতই পিঠা আপনারা খুব সহজে অল্প সময়ে বানিয়ে পরিবেশন করতে পারবেন। আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আর এভাবে আমি বাদবাকি পিঠাগুলো বানিয়ে নেব। আবারও 15 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। এই পিঠাগুলো কিন্তু হয়ে গেছে। আমি প্রথমে মাঝখানের গুলো তুলে নেব। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এটা দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু ভীষণ টেস্টি। অনেকে আছে মিষ্টি পিঠা পছন্দ করে না, তাদের জন্য কিন্তু ভীষণ ভালো এই পিঠাগুলো। শুধু লবণ দিয়েই বানিয়ে নেওয়া যায়। আর দেখুন কতগুলো পিঠা বানিয়েছি। আর আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।